মাংস কষা করতে ঘন্টার পর ঘন্টা টাইম লাগে ভাবছেন? আজকে দেখাবো প্রেসার কুকারে চটজলদি বিফ কষার সহজ পদ্ধতি। আর এই মশলা অ্যাড করলে কিন্তু মাংস কষার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো তেমন কিছু না, সর্বপ্রথম আমি এখানে 1 কেজি মাংস খুব ভালোভাবে একদম যেই রকম সাইজ করব সেই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে, একটু বড় বড় করে কেটে রেখেছি আর কি, মোটা মোটা করে বলতে পারো। দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি সমস্ত বেসিক মশলা যেগুলো আমাদের রান্নাঘরেই থাকে, যেমন ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ ভর্তি করে আদা রসুনের বাটা। দিয়েছিলাম হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর মাংসটাকে খুব ভালোভাবে একদম হাত দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে। তোমরা চাইলে ম্যারিনেট করে রেখেও দিতে পারো, কিন্তু যেহেতু প্রেশার কুকারে করছি তো চটজলদি রান্না করে নেব, আর ম্যারিনেট করে না রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো সমস্ত মাংসটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপর যেই পাত্রতে মাংস ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাকে ধুয়ে খুবই সামান্য পরিমাণে পানি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকা চাপা দিয়ে ওইদিকে মাংসটাকে সিদ্ধ হতে দেবো, আর এইদিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। এই মশলা কিন্তু মাংসের স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। তো তেমন কিছু না, সব কিছু আমাদের রান্নাঘরেই থাকে, যেমন 2টি শুকনো লঙ্কা, 4টি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর গোটা ধনে, ব্যাস এই কটা মশলা দিলেই কিন্তু মাংসের স্বাদ একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এইদিকে 2টো সিটির পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিয়েছি, দেখো কিছুটা পরিমাণ পানি আছে। তো তার মধ্যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিয়েছি সমস্তটা, তারপরে ঢাকা দিয়ে আবারও 2টো সিটি দিয়েছি। তো দেখো এই পর্যায়ে কিন্তু মাংস একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও তো এই পর্যায়ে মাংসটা নামিয়ে নিতে পারো, অসুবিধা নেই, রান্না কিন্তু কমপ্লিট। কিন্তু আমি যেহেতু মাংসের মধ্যে একটু সামান্য গ্রেভি রাখবো, তো সেই জন্য দেখো মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে, একদম হাফ কাপেরও কম পরিমাণে পানি দিয়ে জাস্ট একটা সিটি মেরে নিয়েছি, আর কিছুই করিনি। তারপর দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে, আর টেস্টটাও কিন্তু অনেকটা হয়েছে। আর মাংস তো প্রেসার কুকারে যেহেতু করেছি তো সিদ্ধ তো হতেই হবে। তো দেখো একদম পারফেক্ট চটজলদি প্রেসার কুকারে কিভাবে আমি মাংসটাকে রান্না করে নিলাম। তো এইভাবে নিশ্চয়ই অনেকেই রান্না করো, আর যারা করো না তারা কিন্তু এই রেসিপি থেকে করে নাও। শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি।